মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এই ভিডিওটা হলো 8 তারিখের ভিডিও, 8ই জুলাই, মানে হচ্ছে গত সোমবারকার ভিডিও শ্যুট করা, ঠিক আছে। তো আজকে ছিল আমার মমবুড়ির জন্মদিন। তো ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু সব রকম ভিডিও না একা হাতে, তো বুঝতেই পারছো সবটা পুরোপুরি শ্যুট করতে পারিনি, ঠিক আছে। তো যতটা পেরেছি তো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর বললামই ভিডিওর স্টার্টে, আজকে আমার মমবুড়ির জন্মদিন। তো সবাই তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো, রূপাই পাপাই ব্লগ চ্যানেলটায়, তো তাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা মমবুড়িকে একটু আশীর্বাদ করো, ও যেন একটা ভালো সুন্দর মানুষ হয়ে উঠতে পারে, ঠিক আছে। তো চলো আজকের মতো ব্লগটা স্টার্ট করা যাক। তো এখানে টুকটাক সকালের দিকে অল্প করে যা রান্না ছিল, মানে রান্না করার ছিল আমার, তো সেগুলোই করলাম। আর হচ্ছে বিকেলের দিকে যেহেতু মমবুড়ির জন্মদিনটা সেলিব্রেট করব বললাম, তো সেই কারণে যে রান্না করে আমাদের বাড়িতে, মানে এর আগেও বেশ কয়েকটা অনুষ্ঠান হয়েছে, তো সেই দিদিভাইকেই বলেছি আসতে, সেই রান্না করে দেবে এসে। তো এইখানে দেখো মমবুড়ির একটা ড্রয়িং তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটাও গতকাল সন্ধ্যেবেলা করেছে, ঠিক আছে। দেখো খাতাটা নিয়ে বসে আছে। আর এই যে সন্ধ্যেবেলা এখানে তো টুকটাক যেগুলো রান্নার সরঞ্জাম লাগবে, চাল, মাংস টাংস হেনা তেনা, না সরি, মাংসটা সকালবেলা আনা হয়েছে। তো এগুলো, এটা হচ্ছে রাত্রের ভিডিও, আগের দিনকার শ্যুট করে রেখেছি। তো এইখানে এগুলো সব আর কি নিয়ে আসা হয়েছে এখন, আর কি আগের দিন সন্ধ্যাবেলা ও বাবা সব বাজার করে নিয়ে এসছে, তো আমিও গেছিলাম ওর সাথে, ঠিক আছে। তো রান্না করতে যা লাগে সবই এখানে নিয়ে আসা হয়েছে। তো আজকে সন্ধ্যাবেলা মমবুড়ির জন্মদিনের খাওয়া দাওয়াতে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, ঠিক আছে। আর আসার পরে যারা আসবে টুকটাক যাদেরকে বলেছি, তো তাদের আসার পরে কিছু টুকটাক স্ন্যাক্স দেব। আর কেক তো থাকেই, তোমরা ভালো করেই জানো। আর এই দেখো এখানে ওই মাসির মেয়ে এসছে, দাঁড়িয়েছিল মমবুড়িকে কোলে নিয়ে। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়াগুলো মানে একটা জায়গায়, মানে ছোট জায়গায় রেখেছি অল্প করে ভাগ ভাগ করে, তাতে কি মানে খাবারগুলো সবাইকে দিতে সুবিধা হবে বাড়তে, তো সেই কারণেই, ঠিক আছে। আর এই তো মমবুড়ির লাঞ্চে এগুলো ছিল, পায়েস ছিল, ভাজা ছিল, চাটনি ছিল, ডাল, তারপর হচ্ছে ভাত। তো এটা দিয়েই ও দুপুরবেলা খেয়েছে আজকে, ঠিক আছে। তো এরকমভাবেই ওকে খাওয়ানো হয়েছে। আর এই তো সন্ধ্যের দিকে মা এলো, আর মা আসার পরে একটু বসলো এখানে, চা টা খেলো, একটু গল্প করলো। এতক্ষণ আমরা সবাই নিচের ঘরেই ছিলাম, তো ওপরের ঘরে সকালে ছিলাম, তো সেই সব পার্ট কমপ্লিট করে নিচের ঘরে এসছিলাম, যেহেতু রান্না হচ্ছিল আমাদের নিচেই, যেহেতু নিচের রান্নাঘরটা অনেকটাই বড়, ওপরে রান্নাঘরটার স্পেস নেই, জানো তো, একদম ছোট্ট রান্নাঘরটা। তো সেই কারণে ওপরে রান্না করে ওপরেই খাওয়া দাওয়া হলে সুবিধা হতো, কিন্তু যেহেতু বললাম যে ওপরে রান্নাঘরটা নিচে
বারবার তো সেই ক্ষেত্রে একটু গালে লাগে ভালো 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 মা টেস্টি আমার আর বলে টেস্টি দা তুমি আর একটু কেটে দাও যাতে নিয়ে ঘন্টা দাও না না ওখানে কি বসে যা না ছুরি মেরে গেল ছুরি মেরে দাও ছুরি লাগবে ছুরি লাগবে ছুরি হবে এখানে বসো খাও খাও তো এই যে দেখতে পারছো পিঙ্ক কালারের ড্রেসটা পরে দাঁড়িয়ে আছে, তো ও হচ্ছে আমার মাসির মেয়ে, শ্যামবাজারে থাকে। তো আজকে সকালবেলাই ও চলে এসছে, ওকে আমি আগের থেকেই বলে রেখেছিলাম। তো ও আসার ফলে না অনেকটা হেল্প হয়েছে আমার, সব দিক থেকেই বলতে পারো। তবুও না মানে আজকে সব রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি একার হাতে, বুঝতেই পারছো। আর সবসময় মাথার মধ্যে ছিল না অত কিছু। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে আমাদের নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বারে বারে বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি।